এই মুহূর্তে সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে কোটা রয়েছে সেই কোটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা এতদিন এই ভাতাগুলো থেকে বঞ্চিত ছিল কিন্তু আবেদন বারবার করছিল, তো তারা এবার টাকা পেতে চলেছে। নতুন অর্ডার জারি করা হয়েছে। তো কত সংখ্যক কোটা বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপডেট দেব। আপনি যদি জনকল্যাণ শিবিরে আবেদন করে থাকেন বা আরও আগে যদি আপনি আবেদন করে থাকেন এবং আপনার আবেদনপত্র যদি পেন্ডিং অবস্থায় থাকে, বিশেষ করে বার্ধক্য ভাতা আপনারা অনেকেই আবেদন করেছেন এবং স্ট্যাটাসে দেখেছেন যে পেন্ডিং রয়েছে, তো আপনারা কবে টাকা পাবেন, অর্থাৎ কারা আগে টাকা পাবে, কারা পরে টাকা পাবে, কত সংখ্যক কোটা বাড়ানো হয়েছে, এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বার্ধক্য ভাতার উপভোক্তা বৃদ্ধি। পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা উপভোক্তার সংখ্যা 21 লক্ষ থেকে 26 লক্ষে বাড়ানোর উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাস। কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটাতে আমরা এবার বিস্তারিত দেখে নেব। আর ভালো করে দেখুন, এই খবরটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে, আজকের তারিখ 16 জুলাই 2026। তো কি বলা হচ্ছে না, কেন্দ্রের এনএসএফই অর্থাৎ কেন্দ্রের এনএসএফই প্রকল্পের যে অধীনে বর্তমানে প্রায় 21 লক্ষ মানুষ যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যে পাচ্ছে, তো এই তিনটে যে ভাতা, সেই ভাতার মধ্যে অধিকাংশ জন হচ্ছে বার্ধক্য ভাতাতে তাদের নাম রয়েছে। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটা রাজ্যের জন্য নির্দিষ্ট করে একটা কোটা ধার্য করা আছে, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে কতজন করে বার্ধক্য ভাতা পাবে, বিধবা ভাতা পাবে এবং প্রতিবন্ধী ভাতা পাবে, তার একটা করে কোটা থাকে। এবার সেই পশ্চিমবঙ্গের জন্য সেই কোটার সংখ্যা কত না 21 লক্ষ। তবে সম্প্রতি একটা সমীক্ষায় উঠে এসেছে যে এ রাজ্যে আরও প্রায় 5 লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। তার কারণটা কি, আপনারা প্রত্যেকেই জানেন যে অনেক দিন আগে থেকে, প্রায় 1-2 বছর আগে থেকেই অনেকে পেন্ডিং অবস্থায় রয়েছে, বিশেষ করে বার্ধক্য ভাতাতে। তারা যোগ্য, তারা কিন্তু টাকা পাওয়ার একদম উপযুক্ত, তাদের বয়স কারো 70-75 চলে গেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা পায়নি। তো একটা সমীক্ষায় যেটা দেখা গেছে যে আরও 5 লক্ষ মানুষকে যদি এই প্রকল্পের আওতায় আনা যায় তাহলে কিন্তু অনেকেই উপকৃত হবে। তো সূত্রের খবরে যেটা জানা গেছে যে মঙ্গলবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে এই বিষয়টা তুলে ধরা হয়েছে, আর তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার কোটা 21 লক্ষ থেকে বাড়িয়ে 26 লক্ষ করার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। অর্থাৎ 21 লক্ষ যে বর্তমানে একটা কোটা ছিল, সেটা বাড়িয়ে 26 লক্ষ করা হয়েছে। নবান্নে এই বার্তা এসে পৌঁছেছে এবং সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরও 5 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা কিন্তু পাবে। অর্থাৎ যারা পাচ্ছে তারা তো পাবেই, এবার নতুন করে আরও 5 লক্ষ মানুষ বার্ধক্য ভাতাতে এবার টাকা তারা পাবে। প্রসঙ্গত এই 21 লক্ষ ছাড়াও রাজ্য নিজস্ব কোষাগার থেকে 80 লক্ষের বেশি মানুষকে মাসে মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে। তো এই যে 5 লক্ষ যে উপভোক্তা বাড়ানো হয়েছে, এবার কারা আগে টাকা পাবে, কারা পরে পাবে, সেই নিয়ে অনেকের প্রশ্ন। আপনাদেরকে জানাবো, যারা আগে এন্ট্রি করে দিয়েছে তাদের নাম, বিশেষ করে যাদের নাম ইতিমধ্যেই পোর্টালেতে রয়েছে এবং পেন্ডিং অবস্থায় রয়েছে, তারা আগে হয়তো টাকা পাবে, কারণ তাদের সমস্ত তথ্য অলরেডি নথিভুক্ত রয়েছে এবং ভেরিফাই হয়ে গেছে, কিন্তু তাদের টাকা ছাড়া হয়নি, কারণ কোটাতে তাদের নাম যায়নি, তাই তারা টাকা পায়নি। অর্থাৎ ভেরিফাইড পেন্ডিং এইরকম অনেক লেখা আপনারা দেখেছেন। তো যাদের এই রকম ছিল ভেরিফাইড কিন্তু পেন্ডিং, তারা আগে অবশ্যই টাকা পাবে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে এবার যদি সরকার দেখে যাদের বয়স একটু বেশি, তাদের হয়তো আগে যদি অগ্রাধিকার দেওয়া হয়, অর্থাৎ 60 বছর থেকে যেহেতু এই কোটা শুরু হচ্ছে এই বার্ধক্য ভাতার, এবার যাদের 70-75 অলরেডি পৌঁছে গেছে তাদেরকে যদি দেখে টাকা দেওয়া হয় সেটাও করতে পারে। তবে সেই বিষয়ে কোনো সঠিক আপডেট বলা যাবে না। তবে 5 লক্ষ অতিরিক্ত কোটা বাড়ানোর ফলে যে আরও অনেকে সুযোগ পাবে এবং টাকা যে পাবে সেটা কিন্তু পরিষ্কার। তবে কবে থেকে টাকা দেওয়া হবে তার কোনো আপডেট নেই। আশা করা যায় আগস্ট থেকে যদি এটা চালু হয় তাহলে খুবই ভালো হবে। তো আপনাদেরকে এই আপডেটটা জানিয়ে দিলাম। আপনারা যদি কেউ থেকে থাকেন যারা বার্ধক্য ভাতাতে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, অবশ্যই কমেন্টে জানাবেন, বা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটা লিখে দেবেন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সকলেই জানতে পারে। আর ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। ধন্যবাদ।